আপনাদের ব্যাপারে আমি সার্টিফিকেট এতটুকু দিয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য দুইটা জিনিস ব্যয় করতে হবে। পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন, কোন সে দুইজন, তাদের পরিচয় জানার দরকার আছে কি নাই? এবং কেন আল্লাহ তাদেরকে সালাম জানিয়েছেন, তাদের এমন কি নেক জীবনে আমলের অভাব নাই, গুনাহ একটাও নাই, কিন্তু আল্লাহর ক্ষমা নাই, আল্লাহর দয়া তার উপরে নাই, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে বলেন? অতএব বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ক্ষমার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, শুধু দৌড়াও না, দ্রুত গতিতে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে পড়ি, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া জান্নাতিন, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আল্লাহর আসমান পর্যন্ত, সুবহানাল্লাহ। এই ইউটিউবার ভাইদেরকে আগে চায়ের ব্যবস্থা করো, সব ইউটিউবার ভাইদেরকে চায়ের ব্যবস্থা করো। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ শোনো, জীবনে যত অন্যায় আর অপরাধ করেছ, এ হাইলাকান্দির আমার বান্দা বান্দিরা, আল্লাহ ডাক দিয়া আপনাদেরকে বলতেছেন, ও হাইলাকান্দির বান্দা বান্দিরা, এ বরাক বেলের আমার বান্দা বান্দির দল, তোমরা যারা গুনাহ করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি রবের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, এ দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে এমন একটা জান্নাতের মালিক বানায় দিব, ওয়া জান্নাতিন, এমন জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য বানিয়েছি। আওয়াজ বেশি হয়ে গেছে, নরমাল করে, সিম্পল করে। তার মানে বোঝা গেল আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলে না, কথা বলতে হবে আমার সাথে। আমরা বাংলাদেশি তো, রেসপন্স না করলে কথা আসবে না। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? এবার তো আপনারা 2 টাকা দামের চা খাচ্ছেন, আল্লাহ জান্নাতে কি খাওয়াবেন জানার দরকার আছে না নাই? আসেনি? সকালে আপনারা নাস্তা করেন কি দিয়া বলেন তো? কি খান নাস্তা? চা রুটি না? আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রামের মানুষ তো, আমরা খাই চা পরোটা, তেলে ভাজা একটা পরোটা আছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে কি নাস্তা করাবেন শোনার দরকার আছে না নাই? শুনলেই তো মনে চাইবে যে আমি যেন ওই জান্নাতের মেহমান হতে পারি, আর না শুনলে তো আগ্রহ জাগবে না। এই জন্য জানতে হবে, ঠিক কিনা? জানলেই তো কেবলমাত্র আগ্রহ তৈরি হবে। এবার আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা শোনাবো। এর আগে আপনাদের থেকে আবার আমি আরেকটা ওয়াদা নিব। ওই জান্নাতে কারা কারা যেতে চান দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ওই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি কোনো দাবি করি আপনাদের কাছে, সেটা খরচ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সব কিছু কিনতে হয়, জান্নাতটাও কিনতে হবে।
কি বলেন, জান্নাত মাগনা দিয়ে দিবে নাকি? মাগনা দিয়ে দিবে না। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মুমিনদের জান্নাত কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ মুমিনরে আমার জান্নাতটা লিপিবদ্ধ করে উইল করে দিয়ে দিলাম। এখানে আল্লাহ দুইটা জিনিস চাইছে। আল্লাহ বলেন মুমিনের জান্নাত আমি আল্লাহ কিনে নিলাম, মানে হচ্ছে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন আর আমাদের থেকে নিয়েছেন আমাদের জান আর আমাদের মাল। মানে হচ্ছে আপনাদের ও হাইলাকান্দির দিননাথপুর মুসলমান, দিননাথপুর এলাকার মুসলমান, আল্লাহর জন্য নিজের জানও দিতে হবে, শরীরের ঘাম ঝরাতে হবে, রক্ত ব্যয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ শ্রম দিয়ে পরিশ্রম করে পড়তে হবে। আবার আল্লাহর দ্বীনের জন্য কোরআনের মাদ্রাসায়, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, প্রোগ্রামের জন্য টাকা পয়সাও দিতে হবে। হবে কি হবে না? যারা বলেন নাই তারা কি দিবেন না মনে হয়? এবার শুনেন, জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত, তো জান্নাতের বয়ান আপনাদেরকে শোনায়। আল্লাহ বলেন জান্নাতের ফ্লোর থেকে জান্নাতের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা পড়ে। সুবহানাল্লাহ। এই আপনাদের মনোযোগ দেখতে পারতেছি না তো, আমি গজল শোনাবো ইনশাল্লাহ মাঝে মধ্যে। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করে আসছে, আমি ওনাদের জন্য উপহার দিয়ে যাব, আপনাদেরকেও আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ফেমাস কয়েকটা সঙ্গীত শিল্পী গ্রুপ আছে, সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশনার গ্রুপ আছে। আমি আর একটা আমার জেলার প্রধান ছিলাম। তো প্রিয় ভাইয়ের, আমার বন্ধু হচ্ছে জুবাইর আহমদ তাসিফ। পুরো দুনিয়ায় যে শিল্পীটা সবচেয়ে বেশি ভাইরাল, সে আপনাদের এদিকে আসে, কালাইন শিলচরের দিকে আসে। এই জন্য আপনাদের মনোযোগের প্রতি খেয়াল রেখে আপনারা যত মনোযোগী হবেন আমি তত সুন্দর আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ বলেন আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। কেমন জান্নাত দিবেন? যেই জান্নাতের নিচ থেকে জান্নাতের ছাদ হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতের ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাবেন? দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির। একটু বেশি হয়েছে, একটু কমান। দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন ইট দিবেন, আমার জান্নাতে যে ঘর আল্লাহ বানায় দিবেন, ওই ঘরের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, হাইলাকান্দি জেলার মুসলমান, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখেছেন। আল্লাহ নিজে বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার বান্দাবান্দীদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানায় রাখছি, দুনিয়ার কোনো চোখেও কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো কানেও কোনোদিন, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো হৃদয়ে কোনোদিন অনুধাবন করে নাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে
পার করে তুমি দিও, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যেটা বলছিলাম, আল্লাহ মুমিনকে কেমন জান্নাত দিবেন। দুনিয়ায় তো আমাদের প্রত্যেক দিন খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন ওয়াশরুমে যাওয়া লাগে, প্রস্রাব পায়খানা করা লাগে, কিন্তু আমার আল্লাহ এমন জান্নাতের নিয়ামত দিবেন, ওই জান্নাতটা এত পবিত্র জায়গা, এত পবিত্র জায়গা, জান্নাতে লক্ষ লক্ষ প্লেট নাস্তা করো, কিন্তু ওই জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। পড়ি সুবহানাল্লাহ। কেন কেন? প্রস্রাব পায়খানা তো নাপাক জিনিস, আর আল্লাহর জান্নাত তো হচ্ছে পবিত্র। আল্লাহর জান্নাতে তো এগুলা নাই। ইহুদি এক ব্যক্তি প্রশ্ন করে জুনায়েদ বাগদাদিকে, জুনায়েদ, শুনলাম মুসলমানেরা বলো জান্নাতে নাকি প্রস্রাব পায়খানা করা লাগবে না। জুনায়েদ রে, দুনিয়ার মধ্যে যদি একদিন বাথরুমে না যায়, পিছন দিক থেকে যে বাতাসটা বের হয় ওটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা সেন্ট, যেটা ফগের চাইতে বেশি দুর্গন্ধ করে। এই জুনায়েদ, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইহুদি, আমরা সবার মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। জুনায়েদ ইহুদির ডাক দিয়া কয়, ও ইহুদি, মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ ওই মায়ের পাকস্থলী থেকে একটা খাদ্য নালীর সংযোগ আমার নাভির সাথে আল্লাহ জয়েন লাগাইয়া ওই মায়ের গর্ভের মধ্যে মা যা খাইতেন তার একটা অংশ আমার পেটের মধ্যে পৌঁছায় দিতেন। ওই মায়ের গর্ভের মধ্যে আপনারা কে কে প্রস্রাব পায়খানা করছেন? কেউ আছেন নাকি মায়ের গর্ভে কোনো সন্তান প্রস্রাব পায়খানা করছে? ওই সামান্য মায়ের গর্ভের মধ্যে যদি প্রস্রাব পায়খানা করা না লাগে, এ জুনায়েদ, আল্লাহর জান্নাত চাইতে কোটি কোটি গুণ পবিত্র আর নিয়ামতে ভরা জায়গা। জুনায়েদ রে, ওই আল্লাহর জান্নাতে, ওই ইহুদি পণ্ডিত, ওই আল্লাহর জান্নাতে প্রস্রাব পায়খানাও করা লাগবে না। খাবার খাওয়া শেষ, বান্দার শরীরে একটা চিকন ঘাম চলে আসবে। কেমন চিকন ঘাম? আমরা মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক ঔষধ খাইলে দেখবেন শরীরের প্রতিটা পশম থেকে ঘাম বের হয় কি হয় না? আবার মাঝে মধ্যে যাদের বেশি জ্বর উঠে যায় তাদেরও শরীরের প্রতিটা পশম থেকে ঘাম বের হয়ে যায়। ওই ঘামটাকে আমরা চিকন ঘাম বলি। জান্নাতীদের শরীর থেকে ঘাম বের হবে, দুনিয়ার ঘাম থেকে দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। আর ওই আল্লাহর জান্নাতে যেই ঘাম বের হবে, ওই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। কেমন মেশকে আম্বর জানুনি? ওই মেশকে আম্বর এমন দামি জিনিস দুনিয়ায় নাই। ওই মেশকে আম্বর যদি এক বালতি পানির মধ্যে একটু ভিজায় দেয়, পুরো বালতির পানিটা দুনিয়ার দামি আতর হয়ে যাবে। জান্নাতীর শরীর থেকে ঘাম বের হবে, সাথে সাথে জান্নাতীর খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, জান্নাতীর আল্লাহ কি খাওয়াবেন? জান্নাতে আল্লাহ সকালের নাস্তা কি দিবেন জানার দরকার আছে না নাই? আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আমার আল্লাহ মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তা করাবে। কেমন মাছের কলিজা কল্পনাও করা যায় না। আল্লাহর তৈরি মাছ কেমন মাছের কলিজা দিবে এটা আমার আল্লাহই ভালো জানে। তবে হাদিস প্রমাণ করে সকালের নাস্তা আল্লাহ কি দিয়া করাবেন আসলে আমরা জানি। দুনিয়ায় তো নিজেই চলা যায় না,
দুনিয়ায় অনেক মানুষ এমন আছে যারা বিয়ে করে না, বউরে কি খাওয়াবে, কি কামাই করে খাওয়াবে, এই জন্য অনেক পুরুষ আছে যারা বিয়েই করে না। কিন্তু জান্নাতে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতে আমার আল্লাহ একটা মুমিন নারী পুরুষের সাথে আমার আল্লাহ 70,000 খাদেম দিবে। খাদেম মানে বুঝেননি? বুঝেন? মুনি, মুনি আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। ওই 70,000 খাদেম, কেউ জান্নাতীর মাথায় তেল দিবে, কেউ পা টিপে দিবে। জান্নাতীর এক এক জায়গায় এক একজন খেদমত করবে, কেউ বা বাতাস করবে, কেউ বা অন্য খেদমত করবে। ওই 70,000 খাদেম, এবার আপনারা আমার সাথে জবাব দেন, মানুষের হাত কয়টা? 2টা। 70,000 খাদেমের 70 দোকানে 1,40,000 হাত হবে। সকালবেলা আমার আল্লাহ তাআলা জান্নাতের নাস্তা পাঠাবেন। ওই 70,000 খাদেম 1,40,000 নাস্তার প্লেট নিয়ে জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। 1,40,000 প্লেট নাস্তা নিয়ে জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। হাদিস প্রমাণ করে এমন জান্নাতি খাবার হবে, ওই একটা প্লেটের যে নাস্তা থাকবে, একটা প্লেটের মধ্যে যেই নাস্তা থাকবে, ওই নাস্তার মধ্যে তামাম দুনিয়ার সমস্ত স্বাদ ভরে দেওয়া হবে। মানে তামাম দুনিয়ার সমস্ত খাবার খাইলে যেই স্বাদ পাইবেন, জান্নাতের ওই একটা প্লেটের মধ্যে তার চাইতে বেশি স্বাদ আমার আল্লাহ ঢোকায় দিয়েছেন। কথা বলে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার প্লেটগুলো হয় কাচের অথবা মেলামাইনের, স্টিলের অথবা সিলভারের অথবা কাগজের। কিন্তু জান্নাতে আমার আল্লাহ যেই প্লেট দিবেন, যেই প্লেটের মধ্যে যে আইটেমের খাবার থাকবে, ওই প্লেটের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই প্লেটটাকে ওই আইটেমের খাবারের আইটেম দিয়া বানায় দিবেন। জান্নাতি খাবার খাইতে খাইতে ওই জান্নাতের প্লেট পর্যন্ত খায় ফেলবে। পড়ি সুবহানাল্লাহ। সকালবেলায় জান্নাতি একসাথে 1,40,000 প্লেট খাবার খেয়ে ফেলবে, নাস্তা শুরু। সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত উঠায় আমার আল্লাহ দেখা দেন। আল্লাহ আমাদের সবাইরে ওই জান্নাতের 1,40,000 প্লেট নাস্তা করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই মুমিনের দল, এ হাইলাকান্দির মুসলমান, এ ভারতবর্ষের মুসলমান, আমি বাংলাদেশি মুসাফির, আপনাদের হৃদয়ের মধ্যে জান্নাতের মহব্বত ঢোকায় দেওয়ার জন্য হাদিস থেকে কিছু শোনাচ্ছি। আমার এই বয়ান শুনে আপনাদের হৃদয়ে যদি জান্নাতের মহব্বত ঢুকে, আজকে থেকে ওয়াদা করে যাবেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবেন না, জীবনে কোনোদিন নামাজ মিস করবেন না, জীবনে কোনোদিন বেপরদা চলবেন না, জীবনে কোনোদিন কাউরে গালি দিবেন না, মিথ্যা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না। এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ যে ওই জান্নাত দিবেন, কাউরে মাগনা আল্লাহ জান্নাত দিবেন না। দুনিয়ার কোনো জিনিস মাগনা পাওয়া যায় না, সব জিনিস কিনতে হয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার দুনিয়ার মুমিন বান্দা বান্দির জান ও মাল আমি আল্লাহ নিয়ে নিলাম, বিনিময়ে আমি আমার মুমিন বান্দা বান্দির জান্নাতের মালিক বানায় দিলাম।
তার মানে বোঝা গেল আমার জান আমার আল্লাহর, আমি জীবনে যত ইনকাম করব কামাই করব সব কিছু আমার আল্লাহর। আমি আমার জানকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি, আমি আমার মালকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তাহলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া ওই জান্নাত আমার দান করবে। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। যেই জান্নাতে আমার আল্লাহ একজন না, দুইজন না, তিনজন না, 1,00,000 আমার আল্লাহ 70,000 খাদেম দান করবে। প্রতিটা পুরুষকে আমার আল্লাহ তাআলা 70,000 জান্নাতি হুর দান করবে। সুবহানাল্লাহ। নবীর জবানে যখন সাহাবায়ে কেরাম জান্নাতের বয়ান শুনতেন, সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। এক সাহাবীরে আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী, যুদ্ধ চলতেছে, যদি কেউ যুদ্ধ করে করে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তারে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। সাহাবী খেজুর একটা খাইতেছিল, অর্ধেক খাইছে, আর অর্ধেকটা ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় আমি এখনই যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধ করতে করতে তৎক্ষণাৎ শহীদ হয়ে গেলেন। মুসলমানের সন্তান হিসেবে যদি আপনার হৃদয়ে যদি জান্নাতের কথা শুনলে জান্নাতের আগ্রহ তৈরি না হয়, ওই জাহান্নামের বয়ান শোনার পরে যদি জাহান্নামের ভয়ভীতি আপনার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে মুনাফিকি আছে। আর আমি জানি আমার হাইলাকান্দির প্রতিটা বাবু ভাইয়েরা, আপনারা কেউ মুনাফিক না, বরং আপনারা হচ্ছেন খাঁটি মুমিন, ঠিক কিনা? ঠিক নেই? আপনাদের ব্যাপারে আমি সার্টিফিকেট এতটুকু দিয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য দুইটা জিনিস ব্যয় করতে হবে। এক নাম্বার হলো আল্লাহর জান, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তার মানে বোঝা গেল নামাজ পড়তে গেলে কষ্ট লাগে, শরীরের ব্যায়াম হচ্ছে নামাজ। আল্লাহ বলছেন জান দিতে হবে, তার মানে হচ্ছে নামাজ পড়া লাগবে। আবার রমজান মাসে 16 ঘন্টা 18 ঘন্টা উপবাস থাকতে হয়, ওইটাও কিন্তু জানেন একটা কষ্ট। আমার আল্লাহ জান্নাত দিবেন, এমনিতে জান্নাত দিবে না। এই রোজা রাখার কষ্টটা আমার আল্লাহর জন্য করতে হবে। আর মালের বিষয়ে, মালের ব্যাপারে আল্লাহ যে মাল চেয়ে নিয়ে মাল কিনে নিয়েছেন, মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন, মানে হচ্ছে আল্লাহর দেওয়া আমানত আমি আমার ইচ্ছা মতো ব্যয় করলে চলবে না। আমার আল্লাহ যেই পথে বলেছেন ওই পথে আমাকে ব্যয় করতে হবে। আমার আল্লাহ যেই পথে আমার নিষেধ করেছেন ওই পথে মাল ব্যয় করা যাবে না, যাবে না। আপনারা কি আমার প্রতি রেগে আছেন নাকি বিরক্ত হচ্ছেন? তাহলে অনেকে উঠে চলে যাচ্ছেন কেন? কোরআনের কথা ভালো লাগে না? দ্বীনের কথা বলতেছি ভালো লাগে না? বাবারা, এমন একটা সময় আসবে, ওই দিন আফসোস করে এই সময়টা পাবেন না। নবী বলেন জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। ফের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীরা আফসোস করবে, বুঝলাম তারা জাহান্নামে গিয়েছে এই জন্য আফসোস করবে, কিন্তু জান্নাতীরা কেন আফসোস করবে, এটার কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, শোনো শোনো, জান্নাতীরা এই জন্য আফসোস করবে, তারা ভাববে আমরা যদি আল্লাহর ইবাদত আর একটু বাড়ায় করতাম, নামাজ যদি 2 রাকাত বেশি করে করতাম, রোজা যদি আর একটা বেশি পড়তাম, তাহলেই তো এর চাইতে ভালো জান্নাত পেয়ে যাইতাম। 10 তলা বিল্ডিং, জান্নাতের 10 তলা বিল্ডিং এর মালিক বলবে, হায়
আমি যদি আরেকটু বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তাহলে আরেকটা বড় জান্নাত পেয়ে যেতাম। আর জাহান্নামের আফসোস করে করে চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত বের হতে থাকবে। জাহান্নামের আফসোস করবে সেদিন 9টা আফসোস করবে। 9টা আফসোসের 1 নাম্বার আফসোস হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরা আফসোস করে করে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। এরপরে আফসোস করবে আমার আল্লাহ যদি আমলনামায় আমার না দিতেন কতই না ভালো হতো। দুনিয়ার মধ্যে যখন কেউ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে, সে আল্লাহর বান্দা সবাইরে রেজাল্টটা দেখায় আর বলে দেখো দেখো আমার মার্ক কত ভালো এসেছে, আমি কত সুন্দর রেজাল্ট পেয়েছি, কত ভালো নাম্বার পেয়েছি। আর যার ভালো রেজাল্ট হয় নাই, ফেল, সে চুপে চাপে থাকে, কাউরে নাম্বারের কথা বলে না। আবার কোনো বন্ধু বললেও সে তার সাথে হাসে না, ঠাট্টা গুজব করে না, সে দূরে দূরে লুকায় লুকায় থাকে। ওই জাহান্নামীদেরকে যখন আল্লাহ বাম হাতে আমলনামা ধরায় দিবেন, জাহান্নামীরা আফসোস করে করে নিজের হাত কামড়ায় ফেলবে, আঙ্গুলগুলা খেয়ে ফেলবে। 9টা আফসোস করবে। 1 নাম্বার আফসোস করে বলবে যদি আজকে মাটি হয়ে যেতাম আমার তো জাহান্নামে যাওয়া লাগতো না, যদি আজকে আমার আমলনামা দেওয়াই না হতো কতই না ভালো হতো। এজন্য ওরা আফসোস করবে, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো দুনিয়ার কারো ক্ষমতা নাই। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! ওই জাহান্নামের একটু আগুন যদি দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত বলেন হিমালয় এভারেস্টের উপরে রেখে দেওয়া হয়, ওই আগুনের উত্তাপে সেটা পুড়ে পুড়ে, পাহাড় পুড়ে পুড়ে জাহান্নামের আগুন 7 জমিনের নিচে ওই জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার আর আপনার ওই জাহান্নাম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। এই জন্য দুনিয়ার পিছনে পাগল হয়ে চলবে না, পরকালের জন্য কিছু করা লাগবে কি লাগবে না? লাগবে নি? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। গজলটা আলাদা করে ক্লিপ করিয়ে। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ও তুই আর কতদিন দিবি ফাঁকি, ও তুই আর কতদিন দিবি ফাঁকি, সময় বেশি নাই রে বাকি, ও তুই আর কতদিন দিবি ফাঁকি, সময় বেশি নাই যে বাকি, মরণ তোমায় লইবে ডাকি, মরণ তোমায় লইবে ডাকি, যতই করো বাহানা। সবাই বলেন, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এই জন্যই কবরের ঘরের জন্য কিছু সামান তৈরি করা দরকার আছে না নাই? এবার আসুন, আজকের আলোচনার আরেকটা টপিক ছিল, আমি ওই টপিকের মধ্যে চলে যাচ্ছি। পৃথিবীতে দুইজন মানুষ, টপিকটা আলাদা করতে পারেন ইউটিউবার ভাইয়েরা, পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন। কোন সে দুইজন, তাদের পরিচয় জানার দরকার আছে কি নাই? এবং কেন আল্লাহ তাদেরকে সালাম জানিয়েছেন? তাদের এমন কি নেক আমল ছিল, এমন কি কাজ তারা করেছিল যে কাজের কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে সালাম দিয়েছেন, ওই দুইজনের একজন হচ্ছেন পুরুষ, আরেকজন হচ্ছেন মহিলা। যেই পুরুষটাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, ওই পুরুষটা হলেন আর কেউ না, রাসূলুল্লাহ আপন সাহাবী, আপন শ্বশুর, রাসূলুল্লাহর দুনিয়ার লাইনের সবচেয়ে সেরা বন্ধু। ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু বকর। নাম কি? আপনাদের কি আর মনে চাচ্ছে না আওয়াজ শুনতে? ভালো লাগতেছে না? বাংলাদেশের মানুষে সহজে পাইছেন তো? আমি এনে জানি আমার কত খবর হয়েছে। আমি শুধু হুজুরের মান রক্ষা করার জন্য চলে আসছি। আমার অবস্থা খুবই খারাপ, পরিস্থিতিটা অনেক খারাপ, আপনারা মনে বুঝতে পারতেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ দুইজনকে সালাম জানিয়েছেন। একজন হচ্ছেন পুরুষ, নাম হচ্ছে আবু বকর। কেন আল্লাহ তারে সালাম জানিয়েছেন জানার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে ওই কাজটা করতে হবে। আমরাও যদি ওই কাজটা করি, আল্লাহ আবারও আমাদেরকেও সালাম জানাতে পারেন কি পারেন না? আমার আল্লাহ তাআলা আবু বকরকে কেন সালাম জানিয়েছেন? আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছেন কারণ হলো আবু বকর সবচাইতে বেশি দান করতেন। আবু বকর সব কাজে আমার নবীকে সবার আগে সাহায্য করতেন। নবীজি আমার কোরআন পাওয়ার পর, নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আবু বকরের সাথে নবীর আগে থেকেই চলাফেরা। আমার নবী আবু বকরকে ডাক দেয়া কই, আবু বকর আমার মনে একটা বিষয় আসতেছে, আমার সাথে একটা বিষয় ঘটে গিয়েছে, আমি সেই বিষয়টা তোমাকে জানাতে চাই। আবু বকর ডাক দেয়া কয়, নবী কি বিষয় বলেন না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। আমি তো আপনার বন্ধু আবু বকর। এবার আমার নবী আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, ওই হেরা গুহায় জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আবু বকর, আমি কার কাছে দাওয়াত পেশ করব?
সবাই তো কোরআনের দাওয়াতের বিরোধী, সবাই তো অন্য কিছুর ইবাদত করে। আবার নবী যখন আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন, তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর রসুল পড়ি। সুবহানাল্লাহ। আমাদের রসুলের নাম কি? নাম কি? একসাথে বলেন, আমাদের রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার নবীর এই কথার স্বীকৃতি প্রদান করলেন। কোন এক যুদ্ধে নবী বললেন, এ সাহাবীরা, যে যার সাধ্য মতো দান করো। সাহাবীরা, যে যার সাধ্য মতো দান করো। নবীর যুগেও দান ছিল কি ছিল না? কিয়ামত পর্যন্ত এই দান চলতেই থাকবে। নবী বললেন, সাহাবীরা, এই যুদ্ধে অনেক সম্পদ লাগবে, অনেক অর্থ লাগবে, টাকা পয়সা লাগবে, তোমরা দান করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনেও তো আবু বকরের পিছনে ফেলাইতে পারলাম না, কোনো দিক থেকেই তো আবু বকর চাইতে সেরা হইতে পারলাম না। আজকে আমার সম্পদের অর্ধেক দিয়া, আবু বকরের তো সম্পদই নাই, গরিব মানুষ, আজকে আমার জীবনের অর্ধেক সম্পদ দিয়ে আবু বকরের চাইতে এগিয়ে যাব। এবার আমার নবী সাহাবায়ে কেরাম নিজের সাধ্য অনুযায়ী ধন সম্পদ টাকা পয়সা জমা করলো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, উমর, তুমি কি নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল 2টা ভাগ করে অর্ধেক নিয়ে আসছি, আপনার কথার সাড়া দিয়ে নবী আল্লাহর রাস্তায় খরচ করার জন্য অর্ধেক নিয়ে আসছি। অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সবাই যার যার সাধ্য মতো নিয়ে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাস্তায় দান করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা পট্টি ধরায় দিলেন, একটা থলে ধরায় দিলেন। ওই থলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা দিনার। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি আবু বকর তো ওমরের মতো তেমন বড় লোক না, আমি আবু বকর তো উসমানের মতো এত বড় লোক না। নবী, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি আল্লাহর রাস্তায় ও রাসূল আপনার ডাকে সাড়া দিয়ে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন না, বাচ্চারা কথা বলিও না, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 30-40 মিনিটের মধ্যে। তাহলে আবু বকর বলেন, নবী, আমার ঘরে তো তেমন ভালো কিছু নাই, নবী, আমি তো গরিব, ওই রকম ওদের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো আমি তো তেমন বড় লোক না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন সম্পদ নাই, তবে নবী আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি, আমার পরনের জামাটা পর্যন্ত আমি দান করে দিছি। আর আবু বকরের পরনে একটা খেজুরের জামা ছিল। আমার নবী ওমরকে ডাক দিয়া কই, ওমর, আজকেও তুমি পারলা না, আবার আবু বকরের ঘরে যা ছিল সব নিয়ে আসছে, যদিও তোমার মতো সম্পদ নাই, আমার আবু বকর আজকেও তোমার চাইতে সেরা হয়ে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আর আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান। ও নবী, আমি তো আপনার জন্য তেমন কিছু আনতে পারিনি, পরনের জামাটা পর্যন্ত খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলাম। নবী তাকায় দেখেন, আমি আবু বকরের পরনে খেজুরের জামা। ওই দিক দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইলের পরনেও খেজুরের জামা রয়েছে। জিবরাইল নবীর কাছে সালাম নিয়ে আসলেন। নবী বলেন, জিবরাইল, কি ব্যাপার, তোমাকে আজকে অন্য পোশাকে কেন দেখা যাচ্ছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী, আপনি কি দেখেন না
আপনার আবু বকরের পরনে খেজুরের জামা, আমার আল্লাহর কাছে তার এই পোশাকটা এত ভালো লাগছে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাদেরকে আজকে এই পোশাকের রঙে রঙিন হতে বলেছে, এই পোশাকটা সবাই রে পড়তে বলেছে, পড়ি সুবহানাল্লাহ। ও নবী, আপনি আবু বকরের সুসংবাদ জানা দেন, আল্লাহ দুনিয়ার কাউরে সালাম দেন নাই, একমাত্র পুরুষ হলেন আবু বকর, যারে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর ওই সালাম আমরা পেতে চাই কি চাই না? চাইনি? কারা কারা চাই? দুইটা হাত উঠান, হাত উঠান। চাইলে আবু বকরের মতো দান করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এরপরে আমি দুইজনের কথা বলেছিলাম, আল্লাহ যাদেরকে সালাম দিয়েছেন, একজন হচ্ছে আবু বকর পুরুষ, আরেকজন বাকি আছে, উনি হচ্ছেন মহিলা। উনি কি? মহিলা। আমার মা বোনেরা যারা শুনছেন, ওনারা কান ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বলছিলাম আল্লাহ দুইজনকে সালাম দিয়েছেন, 2 নম্বর হচ্ছেন মহিলা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন নারী ছিলেন আমার আল্লাহ যারে নিজেই সালাম জানিয়েছেন। কেমন সালাম! আমার আল্লাহ ওই খাদিজারে কেমন ভাবে সম্মানিত করেছেন। ওই খাদিজা ছিলেন সে যুগের বিশ্ব সুন্দরী। নবীর সাথে বিয়ে হওয়ার পরে আমার নবীরে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে সমস্ত সম্পদগুলা দিয়ে দিলেন, আর বললেন, ও নবী আমার, আপনি আমার এই সকল সম্পত্তিগুলো আল্লাহর দ্বীনের জন্য খরচ করুন। আমি খাদিজার সব সম্পত্তি আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম। নবী, শুধু আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করে দিবেন। আমার নবী হেরা গুহায় থাকতেন, খাদিজা 3 বেলা গরম খাবার বানায় নিয়ে যাইতেন। একদিন আম্মা জান খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমিন নবীজির সাথে বসা কথোপকথন করছেন, কথাবার্তা বলতেছেন, মাত মারতেছেন। হঠাৎ করে জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আমি আর থাকতে পারবো না। নবী ডাক দেয়া কই, জিবরাইল কেন থাকবা না? বলে, নবী আপনার প্রিয়তমা খাদিজা আসতেছে। ও নবী, এখানে আমার থাকার অধিকার নাই। তবে নবী যাবার বেলায় আমি আপনার একটা সুসংবাদ জানাই দিয়া যাই। আমার আল্লাহ আপনার খাদিজারে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। দুনিয়ার আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীরে সালাম দেয় নাই। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীকে সালাম দেয় নাই। ও নবী, আপনার খেদমত করার কারণে নিজের সকল সম্পদগুলোকে জান্নাতের দিকে, নিজের সকল সম্পদগুলোকে ও পয়গম্বর কোরআনের খেদমতে ব্যয় করার কারণে আমার আল্লাহ খাদিজারে তার কুদরতের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, খাদিজারে জানায় দিবেন আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরাইল খাদিজারে একটা সালাম দিয়ে গেলাম। একথা বলে জিবরাইল আমিন বিদায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হাজির। নবী খাদিজারে দেখে আর মুস্কি মুস্কি হাসে। এই ভাইরা, যাদের ভাবি আছে, যাদের বউ আছে, মনোযোগ দিয়ে শুনেন। ভাবিদেরকে শুধু দমক দিয়েন না, শুধু মারধরি করিয়েন না, ভাবিদেরকে আদর করিয়েন। কারণ মহিলাদেরকে আল্লাহ আদর করতে বলছেন, মারতে বলেন নাই। খাদিজার দিকে তাকায় নবী মুস্কি হাসি দেন। খাদিজা খাবার উপস্থাপন করলেন, নবীর সামনে খাবার দিলেন।
নবী নিজের হাতে খাবারটা খাইতে চাইলেন, খাদিজা বললেন না নবী না, আমি খাদিজা যতদিন থাকবো আপনি নিজের হাতে খাওয়া লাগবে না, আমি খাদিজা নিজের হাতে আপনি নবীকে, আপনি আমার স্বামীকে তুলে খাইয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাবি সাহেবরা যদি কোনোদিন এই একটা আমল করতে পারে, আমার নবীর সিরাত থেকে আম্মাজান খাদিজার মতো, জীবনে কোনোদিন আমার ভাই সাহেবদেরকে যদি ভাত মেখে এক লোকমা খাওয়াই দিতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি ওই ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অমিল হবে না, হবে না, ঠিক কিনা? আবার আমার ভাই যারা বিয়ে করেছেন মাঝে মধ্যে ভাবিদেরকে ধমক দেন, তরকারির মধ্যে লবণ না হইলে এটা সেটা বলেন। আপনারাও যদি আমার ভাবি সাহেবদের জন্য মাঝে মধ্যে হাইলাকান্দি গেলে, শিলচরে গেলে আসার সময় যদি দামি রেস্টুরেন্ট থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসেন, আনার পরে যদি আপনার প্রিয়তমারে ডাক দিয়া, ভাবি সাহেবারে ডাক দিয়া যদি নিজের হাত দিয়ে তুলে খাইয়ে দেন, আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন অশান্তি হবে না, হবে না। বরং আপনাদেরকে দেখে দেখে আশেপাশের ফ্যামিলির মানুষেরা আফসোস করবে আর বলবে হাই, আমরা যদি ওই ঘরের মতো, ওই ঘরের ভাইয়ের মতো, ভাবির মতো হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। এই জন্য এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করছেন একটা হাত উঠান তো দেখি, হাত উঠান। আমি বাংলাদেশি বক্তা বলে যে আমার সাথে ওয়াদা করেন একটা আমল মরণের আগে একবার হলেও আমল করে দেখায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোনো একদিন শিলচরে গেলে অথবা বদরপুরে গেলে সবচেয়ে দামি হোটেলে গিয়া আসার সময় ভালো মানের বিরিয়ানি এক প্যাকেট নিয়ে আসবেন, আইনা আমার ভাবি সাহেবরে বসাইয়া নিজের হাতে খাইয়ে দিবেন। দেখবেন আজীবন আপনার এমন প্রশংসা করবে, আজীবন আপনার গুণকীর্তন করতে বাধ্য হবে। কিন্তু আজকে আফসোস, আজকে সংসারের মধ্যে মিল না থাকলে ওজার কাছে যায়, বৈদ্যের কাছে যায়, আছে না নাই? বৈদ্যের কাছে যায়, তাবিজ কবজ লাগায়। তাবিজ কবজ লাগবে না। রাসূলুল্লাহ হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শ যে বান্দা ফলো করবে, যে উম্মত ফলো করবে, তার জীবনে শান্তি আসার জন্য ভিন্ন কোনো মেডিসিনের প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? কেমন নবী? নবীর তো চিনলাম না, যে নবীর কারণে আল্লাহ জান্নাত বানাইছে, যে রসুলের নামে আল্লাহ জান্নাতে সিল দিয়েছে, জান্নাতের গেটের মধ্যে আমার আপনার নবীর নামটা সুন্দর করে লেখা আছে, পড়ি সুবহানাল্লাহ। যে নবীর কারণে আল্লাহ পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছে। এই জন্য এক কবি বলছেন 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। এই শব্দটা সবাই মিলে আমার সাথে একবার করে পড়বেন, পড়া যাবে তো ইনশাআল্লাহ? একটু জবানটা খুলেন, রসুলের ভালোবাসায় পড়েন, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূল। তাল মিলায়, হ্যাঁ। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমু, তিনি রাসূলুল্লাহ। সবাই তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলো, তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ বলো, তিনি হাবিবুল্লাহ। যারে খুশি করতে আল্লাহ,
যারে খুশি করতে আল্লাহ উম্মত সকল করবে ক্ষমা। আসমান জমিন সবই বানালেন, আসমান জমিন সবই বানালেন উসিলা রাসূলুল্লাহ। তিনি রাসূল, তিনি হাবিবুল্লাহ, বলো তিনি রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে নবীর মতো নবী পেয়েছি আমরা, খুশি না বেজার? তাহলে আমি বলি, শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যতদিন থাকবো আপনার খেতে হবে না, আমি নিজে খাইয়ে দিব। এরপরে খাদিজা নবীর নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। এই বাচ্চারা কথা বলিও না। আম্মাজান খাদিজা নবীর নিজে খাইয়ে দিচ্ছেন। আমার নবী বললেন, খাদিজা, এমন একটা সুসংবাদ তোমাকে প্রদান করব, যে সুসংবাদটা আজও পর্যন্ত দুনিয়ার কোনো নারীকে দেওয়া হয় নাই। কি সুসংবাদ ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? বলে, খাদিজা, আমার আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো নারীকে সালাম দেয় নাই। আমার আল্লাহ নিজের পক্ষ থেকে তোমারে একটা সালাম জানাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জিবরাইল আমিনও যাওয়ার বেলায় তোমারে সালাম দিয়েছেন। এবার খাদিজা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল। ও নবী, আমি জিবরাইলের সালামের উত্তর দিয়া দিলাম, কিন্তু নবীজি আমার আল্লাহর সালামের উত্তর তো আমি দিতে পারবো না, না জানি বিয়াদবি হয়ে যায়। আপনি তো আমার স্বামী, আমার পক্ষ থেকে আপনি ওই জিবরাইল আমিনকে, ওই আমার আল্লাহকে, আমার পক্ষ থেকে নবী আমার আল্লাহকে সালামের উত্তরটা জানাই দিয়েন। পড়ি সুবহানাল্লাহ। আলোচনা এতটুকু শেষ, এবার হচ্ছে ফিনিশিং দিচ্ছি। এবার আপনারা জবাব দিবেন। এতক্ষণ আপনারা যারা আমার আলোচনা শুনছেন, দুইজন ব্যক্তিকে আল্লাহ সালাম দিয়েছেন, এর মূল কারণ কি বলেন তো? কার মনে আছে দেখি, মূল কারণ কি বলেন? তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য হচ্ছে দান করা। কি করা? বলে না, বলে না, কি করা? দান করা। এখন অনেকেই বলবে না, কারণ ভাবছে ওদের মনে টাকা চাইবে। তার মানে বোঝা গেল দান করা এটা ছোট গুণ না বড় গুণ? কেমন বড় গুণ শুনবেন নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা খেজুর নিয়ে যাচ্ছে, তো রাস্তার মধ্যে এক ফেরেশতা বলে, আলী, আমার তো ক্ষুধা লাগছে, ও আলী, আমারে দাওরা। তুমি কি নিয়ে যাচ্ছ? খেজুর না, আপেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্বামী, আপেল খাইতে মন চাচ্ছে, একটা আপেল নিয়ে আসি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপেল নিয়ে আসতেছে। আল্লাহ পরীক্ষা করবেন, জিবরাইল আমিনের অন্য একটা ফেরেশতারে আল্লাহ রাস্তার মধ্যে দাঁড় করে দিলেন। ফেরেশতা কয়, আলী, কি নিয়ে যাও? আমি অনেক ক্ষুধার্ত, কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত অবস্থায় আছি। আলী, আমার একটু দাও না। কি নিয়ে যাচ্ছ? আমার ক্ষুধার যন্ত্রণাটা একটু মিটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমার বউ অসুস্থ, আপেল একটা কিনে দিয়েছি, তুমি আবার মাঝখান দিয়ে আইলা করতে গে। তা বলে, আলী, আল্লাহর দোহাই, ওই আল্লাহর দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে কিছু দান করো। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কারো কিছু চায়, তাকে যেন খালি ফিরায় না দেওয়া হয়, উচিত না। যা পারেন দিয়ে দিবেন, কিচ্ছু নাই, প্রয়োজনে তার দোকানে নিয়ে একটা কেক কিনে দিবেন, একটা চা খাওয়াই দিবেন, ফিরাই দিয়ে না, আল্লাহর হস্তে কেউ কিছু চাইলে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আপেল তাহলে দিয়ে দিলেন, বললেন, অর্ধেকটা খাও আর অর্ধেকটা আমার দেবো। তো সে অর্ধেকটা খাই বলতেছে, আলী, আমার তো প্রচণ্ড ক্ষুধা, দাও না, আরেকটু দাও। ওই অর্ধেকটাও খাই ফেলছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে আস্তে আস্তে যাচ্ছেন যেন রাত্র হয়ে যায়, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় যাবে, তখন আর আপেলের কথা মনে থাকবে না। তো উনি রাতে বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছে কিছুক্ষণ পরেই রাসূলুল্লাহর একজন সাহাবীকে আল্লাহর রাসূল একটা টুকরির মধ্যে
10টা আপেল, এই কথা বলিও না, একটা টুকরির মধ্যে 10টা আপেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দিয়ে একজন সাহাবীরে পাঠাইলেন। সাহাবীর নাম খুব সম্ভবত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আবু যর, এই 10টা আপেল আমার আলীকে দিবা আর বলবা আমার আলীকে কে যেন এই 10টা আপেল দিয়ে গেছে, পড়ি সুবহানাল্লাহ। তো উনি কি করছে, এই সাহাবী কি করছে, যে 10টা কেন, 10টার চাইতে কম হলো না কেন, বেশি হলো না কেন, একটা আপেল লুকায় রাখছে বগলের নিচে। কোথায়? বগলের নিচে লুকায় রাখছে। তো উনি এক কাজ করছে, এই 9টা আপেল নিয়ে, টুকরির মধ্যে 9টা আপেল নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে নক করতেছে, আলী বাসায় আছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন আর বললেন, কে তুমি, এত রাতে কি চাও? বলে, আলী রে, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি। ও আলী, আমার নবী আমারে এই আপেলগুলা দিছেন, আর আমার নবী বলেছেন তোমাকে কে যেন দিয়ে গিয়েছে এটা বলার জন্য আর তোমার ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। আমার নবীর সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আপেলের টুকরিটা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গুনে গুনে দেখতেছে, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা পাওয়া যাচ্ছে না। বলেন না, আবু যর, এটা আমি আলীর জন্য না, এটা মনে অন্য কারোর জন্য। বলেন না, আপনার না, আমি বলেছেন আর বলছেন আপনাকে দেওয়ার জন্য। বলেন না, যদি আমারই হইতো তাহলে আরেকটা আপেল কোথায়? এবার আবু যর বগলের নিচ থেকে আপেল একটা বের করে দিয়া কয়, আলী, এই তো একটা আপেল, আমি একটা আপেল লুকায় রাখছি এই জন্য যে এই 10টা আপেলের রহস্য কি? আলী ডাক দিয়া কয়, আমার আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেকটা নেকের বিনিময়ে 10টা করে দেওয়া হবে। কয়টা? 1000 টাকা যদি আল্লাহর করে, আল্লাহর নবীর মাদ্রাসায় কেউ দান করে, আল্লাহ তারে 10,000 টাকার মালিক বানায় দিবে। এটা কোরআন সাক্ষী, কোরআন বলে। আলী কয়, আমি একটা আপেল দান করছি, 9টা তো পাবো না, পাইলে তো 10টা পাবো, আর একটা কোথায় বলো? সুবহানাল্লাহ। এই জন্য বাবার, আমার ভাইরা, আসলে আমি আপনাদেরকে আসলে যা বোঝানোর উদ্দেশ্য ছিল, জান্নাতের কথা আপনাদেরকে শোনালাম। আর রাসূলুল্লাহ 10 জন সাহাবীর নাম ধরে বলেছেন, এই 10 জন সাহাবী জান্নাতি। আমি মুসাফির মানুষ, চলমান মুসাফির, আমি শুধু মুসাফির না, চলমান মুসাফির। আজকে আপনাদের এখানে আছি, কালকে এমন হতে পারে কালকে বা পরশু আমি আবার গৌহাটিতে চলে যাব, আমার গৌহাটিতে প্রোগ্রাম আছে। তো বিষয়টা হচ্ছে, আমি চলমান মুসাফির, তাও দ্বীনের কাজে সফর করতে আসছি। আল্লাহ নবী বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ কবুল করেন, এরা দোয়া করলে আল্লাহ এদের দোয়াকে ফিরায় দেন না। 1 নম্বর হচ্ছে মুসাফির, 2 নম্বর হচ্ছে মা বাবা, 3 নম্বর জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া। তো আমি 1 নম্বর কাতারে আছি, আমি হচ্ছে মুসাফির মানুষ। আপনারা 10 জন মানুষ দাঁড়াবেন, হাত উঠাবেন, আমি সংখ্যা বলবো না, নিজের সাধ্য মতো বলবেন। আমার রাসূল 10 জন সাহাবীর নাম ধরে বলছে, আল্লাহ নবীরে বলছে, নবী এই 10 জন সাহাবীরে আপনি বলে দেন এরা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। আমার রাসূল আব্দুর রহমান বিন জান্নাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম ধরে বললেন। আমার এই 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা জান্নাতের বয়ান শোনার পরে আমাদের মনটা যদি গলে থাকে, আমি মুসাফির মানুষের কথাগুলো যদি আপনাদের হৃদয়ে অ্যাটাক করে থাকে, হৃদয়ে গিয়ে থাকে, আপনারা যদি বুঝে থাকেন, আমি 10 জন ব্যক্তি চাইব। 1 নম্বরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি রাসূলের সাহাবী আবু বকরকে মহব্বত করে আল্লাহ নবীর বাগান এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিব। কে আছেন ভাই? আমি মুসাফির, আপনার নাম ধরে, মা বাবার নাম ধরে দোয়া করে যাব। কে আছেন? 1 জন বলেন। 10 জন চাইবো আমি। প্রথম জন বলছে 1000, 4 জন বলবো, প্রথম জনেরটা বলছে 1000, এরপরে আর 1000 বলবো না, যে যার মতো করে দান করবেন। 10 জন একটু হাত উঠান বাবা, 10 জন একটু হাত উঠান, একটু হাত উঠান, নাম ধরে দোয়া করবো আমি মুসাফির মানুষ। আচ্ছা যান, 1000 না,
1000 না, 10 জন বলেন যে হুজুর আমি 500, আমি 300, আমি 600, আমি 400 এরকম দান করব, আমি নাম ধরে দোয়া করে দিয়ে যাব। 1 নাম্বার কে আছেন রাসূলের সাহাবী আবু বকরকে মহব্বত করে আবু বকরের ভালোবাসায় আল্লাহর নবীর এই বাগানে দান করবেন? কে আছেন? আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন আপনাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, আমি আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। কে আছেন বাবারা? কে আছেন? 1 নাম্বার নামটা লেখায় নেন। কে আছেন? মাশাআল্লাহ, 1 নাম্বার নাম কি কাকা? জি আলী হোসেন। আমার কাকি বেঁচে আছে? কাকি আম্মা বেঁচে আছে? চাচি আম্মা নাই? নাই, চাচি আম্মা বাসি আসুননি? আচ্ছা, আপনার ছেলে আছে? আসুন, এটা বড় বড় আসুন। চাকরি করে? তাহলে চাকরি নাই, চাকরি নাই, জিসিবি চালাইন ড্রাইভার আসুন, বড় বড় গাড়ি চালায়। কাকা আপনি বলিয়েন যে আমি বাংলাদেশি হুজুর রিকোয়েস্ট করছি, আর 200 টাকা বাড়াই দেবো জানি। প্রথম নামটা আমি আপনার নামটা বড় করে দোয়া করে দিয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই কই এই নামটা লেখেন। কাকার নাম কি? আলী। আলী হোসেন। বাকি 9 জন রেডি থাকেন। আমি বলবো যে জনাব আলী হোসেন 500 টাকা, আপনারা বলবেন কি মারহাবা? মারহাবা বলা যাবে ইনশাল্লাহ? টাকা দিতে হইব, নাইলে কথা কই দিব, 2টা একটা করতে হবে, আর না হলে আউট। ঠিক আছে? আমি লাস্টে গজল শোনাবো, সত্যি করে সুন্দর সুন্দর কয়েকটা গজল শোনাবো। আমাদের এক একটা গজল শুনে মানুষ 5,000-6,000 টাকা হাতিয়ে দেয়, শুধু মুঠে মোসাফা করে 500, 100, 200 করে, বুঝছেন? কত জায়গা থেকে যে স্টেজ থেকে মানে হাজার হাজার টাকা হাতিয়ে পাইছি বলার বাইরে। আপনাদের এদিকে এটা নাই, আপনাদেরকে আমরা ফ্রিতেই শোনাই দিয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আয় আল্লাহ দিননাথপুর হুসাইনিয়া বানাত মাদ্রাসার উন্নতি কল্পে আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব আলী হোসেন সাহেব তোমার নবীর সাহাবী আবু বকরের ভালোবাসায় আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য 500 টাকা দান করেছে। মারহাবা, একসাথে 500 টাকা। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দার দানকে কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানকে উসিলা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। এই ভাই পরে গজল শোনাবো, আলাদা গজল বলবো ইনশাআল্লাহ, বন্ধ করিয়েন না, গজল বলবো ইনশাআল্লাহ, সুন্দর গজল। আমার তারশিফ বন্ধু যেটা বলে ওইটা বলবো, তারশিফের ছবি দিয়ে আমার ছবি দিয়ে ইউটিউবে ছেড়ে দিবেন যে তারশিফের বন্ধু। জি 2 নম্বরে কে আছেন? নবীর সাহাবী হযরতে আবু বকরের পরের নামটা কার? ওমরের। যে ওমরের ব্যাপারে নবী বলছেন ওমর ফিল জান্নাহ, আমার পরে যদি নবী হতো কেউ সে হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। ঠিক আছে, নাম কি? ফয়জুল ইসলাম, ফয়জুল হোসেন সাহেব। একটু বাড়ায় দিয়ে না, আপনাদের জন্য জান্নাতের দোয়া করে দিয়ে দেবে। জান্নাত কিনলে কি এত কম দামে কিনা যায়? 1,40,000 প্লেট নাস্তা করাইব, 200 দিয়ে দেয়। হ্যাঁ মাছের না না না, লজ্জার কারণ না, উনি যে দিচ্ছে এটা বিষয়। মাছের কলিজা দিয়ে নাস্তা করিব, 200 দিয়ে দেয়। বাজারে 200 টাকাতে কি পাওয়া যায়? আমার বাংলাদেশে যাবেন গরুর গোশত 1,000 টাকা কেজি, আমার ব্রাহ্মণবাড়িয়াতে 950 টাকা কেজি, যেখানে আমার বাড়ি। কল্পনা করতে পারেন 950 টাকা, 1,000 টাকা আমার দেশে কিছুই না। হ্যাঁ, এই জন্য এত কমে জান্নাতের খাবার খাইতে চাইেন না। জান্নাতের প্লেটগুলো হবে খাবারের, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এই জন্য এত কম দিয়ে নাই, একটু বেশি করে দান করবেন ইনশাআল্লাহ। এরপরে যারা আছেন বেশি করে বলবেন। নাম কি যেন আপনার? ফয়জুল হোসেন। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা জনাব ফয়জুল হোসেন সাহেব রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আশরাতুল মুবাশশিরিনের খাতারে নাম লেখানোর জন্য 200 টাকা। আয় আল্লাহ ওনার দানকে কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানকে উসরা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। কেউ বাকি থাকবেন না, সবাই নাম লিখে দেবেন। আমি আপনাদের জন্য আল্লাহ, আমি ভাবছি এটা বিশাল বড় প্রোগ্রাম মনে হয়, যতগুলো বক্তার নাম দেখছি মনে করছি যে বিশাল বড় প্রোগ্রাম। এই জন্য এই টিকিটটা 8,500 টাকা লাগবে, 8,500 টাকা শুধু বিমানবন্দরে আমাকে পে করতে হয়েছে। তারপরে 10 টাকা বেশি দিয়ে আসছে, ওদের কাছে বলে বাংতি নাই। অথচ এই টিকিটটার দাম 3 থেকে 3,500 টাকা, কিন্তু আমি ইমার্জেন্সি কাটছি যে এই জন্য।
আমি ভাবছি আমি যদি না যাই মাদ্রাসার মুফতি সাহেবের বদনাম হয়ে যাবে, উনি আমার নামে প্রচার প্রচারণা করছে, মানুষ আমাকে আমার নাম শুনে আসবে, হাই মানুষেরা আমাকেও বলবে বাংলাদেশি বক্তারা প্রতারক, হুজুরকেও বদনাম করবে, এই জন্য আমি আসছি। আপনারা যদি মসজিদের জন্য এত কম দেন, আমি তো ভাবছি যে 30,000 টাকা উঠাই দিয়ে যাবো। আমি তো আসছি, আমি আইসা খাইও নাই কিন্তু ভালো করে, অর্ধেক ছেড়ে দিছি, খাইয়া তাড়াতাড়ি আপনাদের জন্য চলে আসছি। তো আপনাদের এতটুকু ভালোবাসা তো বুঝতে হবে যে বাংলাদেশে একটা মেহমান, সেই মুর্শিদাবাদ কালকে প্রোগ্রাম করছি, এর আগের দিন 2টা করছি, এর আগের দিন ছিল লাগাতার কিছু প্রোগ্রাম করে আপনাদের এই প্রোগ্রামটা রক্ষা করার জন্য আমি চলে আসছি। আমি প্রোগ্রাম নেই 30 তারিখে আমার প্রোগ্রাম ছিল, 1 তারিখে গৌহাটি, এই জন্য নেই মাঝখানে দিনগুলো এদিকে থেকে যাবো না, এই কারণে। হ্যাঁ, 3 নম্বরে রসুলের সাহাবী উসমান, যেই সাহাবী ছিল সবচেয়ে ধনী, এখন যে দিবেন সেও যেন ধনী হয়, আমি তার জন্য দোয়া করে দিব, তবে এখন বেশি করে দিবেন। উসমান এমন ধনী ছিলেন, এমন ধনী ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার এত বড় বহর ছিল, মালের এত বড় বহর ছিল, একটা শাখা ছিল মদিনায় আর একটা শাখা ছিল দামেস্কে। এই জন্য এখন যে দিবেন তার জন্য ধনী হওয়ার দোয়া করে দেব, বেশি করে দান করবেন। 1000 টাকা দিলে হয়। কে আছেন 3 নম্বরে বলেন? দেন দেন, কে আছেন? আয় আল্লাহ, আপনার বান্দাদের মনকে নরম করে দেন, জান্নাতে যাওয়ার আগ্রহ তৈরি করে দেন। আপনি দিবেন তো? 200 টাকা আমার মা বাবার লাগিয়া। আচ্ছা, 300 টাকা আপনার লেগে। আমার ছেলে মেয়ে, ছেলে 2জন 3জন আছে বিদেশ। আচ্ছা, মাশাআল্লাহ। 400 তেল তো মিলে 100। 500 সিরাজউদ্দিন। আর যদি আর 500 দিলে কষ্ট দেবো গা? জি, আর 500 দিলে কষ্ট দেবো গা? না, আরো দিছি তো, আজকে দিনও আরো দিছে। ও আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ দিছেন। আচ্ছা, আপনার নামটা বলবেন? সিরাজউদ্দিন। মাশাআল্লাহ। জনাব সিরাজউদ্দিন সাহেব মা বাবা এবং 3 সন্তানের নামে 500 টাকা। আয় আল্লাহ, আপনার প্রিয় বান্দা জনাব সিরাজউদ্দিন সাহেব আমি বাংলাদেশি মুসাফিরের হাতে 500 টাকা দান করেছে। মা বাবা মৃত্যুবরণ করছে না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ছেলে 3জন বিদেশ থাকে, আল্লাহ 3জন ছেলেকে আল্লাহ কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, হায়াত রিজিকের মধ্যে বারাকা দান করেন, দুশ্মনের থেকে হেফাজত করেন আল্লাহ, কামাই রুজিতে বরকত দান করেন, চাকরির মধ্যে উন্নতি দান করেন, বিদেশের বাড়িতে কাজ শেষ হওয়ার পরে আল্লাহ সহি সালামতে আবার দেশে পৌঁছায় দিন। এই শেষ করে দিব 5 মিনিট। 4 নম্বর কে আছেন? যতটুকু পারেন, 200 300 500 কে আছেন ভাই? 10 জন ব্যক্তি যেন আমি পাই। 10 জন পূরণ হইতে যদি 1 জন বাকি থাকে তাহলে ওই 1 জন হবো আমি ইনশাআল্লাহ। হয়েছে 3 জন না? 3 জন হয়েছে মনে হয়। 100 না? নাম কি? আল্লাহ বেনামে আপনার এক প্রিয় বান্দা আল্লাহ 100 টাকা। আয় আল্লাহ, জনাব আমির হোসেন সাহেব 100 টাকা দান কি কবুল মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, দান কি উসকা করে দুনিয়াতে বানায়েন ধনী, পরকালে পান করায়েন আল্লাহ হাউজে কাউসারের পানি। বর্তনে আনো। কাকা নাম কি? অনুদিতাম। কাকু নাম